আসসালামু আলাইকুম। আজকে ওয়ার্ডপ্রেস মিনি কোর্সের চতুর্থ ক্লাস এবং এই চতুর্থ ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। কেননা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে আমাদের যে ৩টা ম্যান্ডেটরি বিষয় আমাদের জানতে হয়, আজকে এই ৩টা বিষয় সম্পর্কেই আমরা জানব। তার প্রথমটা হচ্ছে থিম, সেকেন্ডটা হচ্ছে প্লাগইন, আর ৩ নাম্বারটা আমরা বলব পেজ বিল্ডার। বা এই ৩টা যে জিনিস আছে, থিম, প্লাগইন, পেজ বিল্ডার, এই ৩টা জিনিস সম্পর্কে এখন আমরা প্রথমে দেখব। তো আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করতে সবার প্রথমে একটা পেজ বিল্ডারের প্রয়োজন পড়ে। সেই পেজ বিল্ডারগুলো কি কি? পেজ বিল্ডারগুলো আমাদের আছে এলিমেন্টর, আমাদের আছে ডিভি বিল্ডার, আমাদের আছে ব্রিক্স বিল্ডার, আমাদের আছে জিওন বিল্ডার, ঠিক আছে? এরকম আরও অনেক ধরনের বিল্ডার আছে, এগুলো হচ্ছে পেজ বিল্ডার। কিন্তু এই পেজ বিল্ডারগুলোর মধ্যে সবথেকে পপুলার হচ্ছে এলিমেন্টর। সেই কারণে আমরা এলিমেন্টর দিয়ে, অর্থাৎ এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা প্রথমে একটা ওয়েবসাইটের যাত্রা শুরু করব। দেন এই এলিমেন্টর দিয়ে আমরা যখন যাত্রা শুরু করব, পরবর্তীতে আমরা ধীরে ধীরে অন্য বিল্ডারগুলো শিখে নেব, ঠিক আছে? সো এগুলো গেল আমাদের পেজ বিল্ডার। সো পেজ বিল্ডারের কাজ কি? পেজ বিল্ডারের কাজ হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন সেটি আসলে কিভাবে করবেন, তার ফাংশনগুলো কিভাবে আসবে, ঠিক আছে? এই কাজগুলো করে একটা পেজ বিল্ডার। তো এটা গেল পেজ বিল্ডার। আমাদের ২ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে একটা থিমস, ঠিক আছে? এই থিমসের মধ্যে অনেক ধরনের থিমস আছে। থিমস জিনিসটা কি? একবার চিন্তা করেন, আপনার যদি একটা মোবাইল ফোন থাকে, তাহলে এই মোবাইল ফোনের ইউআই আমরা যেটা বলি, যে ইউআই ইউএক্স, ঠিক আছে? এই মোবাইল ফোনের, অর্থাৎ মোবাইল ফোনটার আসলে অ্যাপিয়ারেন্স কীরকম, মোবাইল ফোনটা দেখতে কেমন, মোবাইল ফোনটার আইকনগুলো কীরকম, মোবাইল ফোনটার আমি যখন একটা থিম চেঞ্জ করি তখন সব কিছু একটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এই কালার প্যাটার্ন, এই আইকন চেঞ্জ, এই 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 অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ, এই অ্যাপিয়ারেন্স চেঞ্জটাই হচ্ছে থিম, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসে নানা ধরনের থিম ইউজ করা যায়, হিউজ লেভেলের থিমস আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার কয়েকটা থিমস হচ্ছে অ্যাস্ট্রা। সব থেকে পপুলার হচ্ছে অ্যাস্ট্রা। এইখানে বায়াররা সব থেকে বেশি রিকোয়ারমেন্ট তাদের অ্যাস্ট্রা ইউজ করতে, ঠিক আছে? বেশিরভাগ বায়ার আসে অ্যাস্ট্রা ইউজ করার জন্য। দেন সেকেন্ড যে থিমটা পপুলার সেটাকে আমরা বলি হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর, ঠিক আছে? এছাড়াও আরও অনেক ধরনের থিমস আছে, যেমন আরও কিছু আছে, যেমন ডাব্লুপি ও ডাব্লুপি না, ওশেন ডাব্লুপি আছে, জেনারেট প্রেস আছে। এই জেনারেট প্রেস থিমটা সবসময় ব্লগিং সাইটে ইউজ করা হয়, কারণ জেনারেট প্রেস থিমটা খুবই একটা লাইট থিম, এর স্পিড খুবই পাওয়ারফুল, ঠিক আছে? এতটাই পাওয়ারফুল যে আমরা ব্লগিং ওয়েবসাইটগুলোতে এটা ইউজ করলে স্পিড ক্র্যাশ করার কোনো কথাই আসে না, ঠিক আছে? পাশাপাশি আছে নিউজ ম্যাক, হিট ম্যাক, কালার ম্যাক, ঠিক আছে? এরকম আরও অসংখ্য রকমের থিম আছে, ঠিক আছে? তার মানে থিমস জিনিসটা কি, এটুকু খালি মনে রাখেন। থিমস জিনিসটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা অ্যাপিয়ারেন্সের চেঞ্জ, অর্থাৎ আমার অ্যাপিয়ারেন্সটা কিভাবে আসবে, কিভাবে শো করবে, এই জিনিসগুলো, ঠিক আছে? তবে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা শুধু একটা থিম ইনস্টল দেই, বাকি কাজ কিন্তু আমরা মূলত করি প্লাগইনের মাধ্যমে, যেটাতে আমরা নেক্সটে শিফট করছি। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে প্লাগইন। সো প্লাগইন বিষয়টা কি? প্লাগইনটাই হচ্ছে আমাদের মেইন, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আমরা যে ফাংশনালিটিগুলো করে থাকি, অর্থাৎ কাস্টমাইজেশনের সময় আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে প্লাগইন। অর্থাৎ আমরা কি করতে পারি? ড্র্যাগ করে একটার উপর আরেকটা রাখবো, নাকি একটা সেকশনের উপর আরেকটা সেকশন রাখবো, আমি কোথায় ইমেজ ইউজ করব, আমি কোথায় ব্যানার ইউজ করব, আমি কোথায় সার্ভিস সেকশন ইউজ করব, কোথায় আমি টগল বাটন ইউজ করব, এই টাইপের জিনিসগুলো সব কিছু হ্যান্ডেল করে প্লাগইন। সো প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো পপুলার কিছু প্লাগইন আছে, যেমন কি আমরা প্লাগইনের মধ্যে এলিমেন্টরকেই ধরি, ঠিক আছে? আমরা পেজ বিল্ডার এলিমেন্টর, প্লাগইনও কিন্তু এলিমেন্টর, ঠিক আছে? আসলে পেজ বিল্ডার ওই প্লাগইনের সাথে কানেক্টেড। পেজ বিল্ডারের কাজ এখানে কোনো কিছু নেই, বাট এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, কিন্তু এটাকে আমরা যখন কানেক্ট করব তখন আমরা প্লাগইনের মাধ্যমে কানেক্ট করব। সো এলিমেন্টর আছে, ডাব্লুপি, অপটিমাইজ আছে, অল ইন ওয়ান, ডাব্লুপি আছে, অর্থাৎ যে কোনো নতুন ধরনের ফাংশনালিটি, যেমন আপনি আপনার ওয়েবসাইটে কুইজ অ্যাড করতে যাচ্ছেন, তাহলে কুইজ টাইপের প্লাগইন আছে। আপনি আপনার ওয়েবসাইটে স্ক্রল বার অ্যাড করতে যাচ্ছেন,
তাহলে সেই টাইপের প্লাগইন আছে। আপনি আপনার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে যাচ্ছেন, তাহলে সেখানে রোবো ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, জেট ফর্ম আছে, এরকম হাজার হাজার রকমের প্লাগইন আছে। সো প্লাগইনের মাধ্যমে আমাদের মেইনলি কাজটা হয়ে থাকে ওয়ার্ডপ্রেসের মধ্যে। সো আই থিঙ্ক আমরা তিনটা জিনিস বুঝতে পারছি, একটা হচ্ছে পেজ বিল্ডার, একটা হচ্ছে প্লাগইন, আর একটা হচ্ছে থিমস। সো থিমস আমরা ইনস্টল দেবো, কিন্তু মেইন আমাদের কাজ হচ্ছে প্লাগইনের মাধ্যমে। আমরা প্লাগইন ইনস্টল দিয়ে প্লাগইনের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলোই আমরা দিয়ে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করব। সো আজকের এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, এই তিনটা জিনিস। দেন এটুকু আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আমরা দুইটা জিনিস শিখবো, কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। সো আচ্ছা, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখি, কেননা ক্লাস বড় হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা তিনটা জিনিস শিখছি, থিম বিল্ডার, তারপর হচ্ছে প্লাগইন এবং পেজ বিল্ডার, এই তিনটা জিনিস শিখলাম। এখন পরবর্তী ক্লাসে আমরা এসে কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো আমরা দেখব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।